আরে ব্যাপারটা হচ্ছে নামটা মনে রাখতে হবে তো, ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব এই নামটা। তার মধ্যে রবিবার, মানে এখন আমরা যে কালেকশনটা নিয়ে কথা বলবো, খাদানের গতকালের কালেকশন নিয়ে তো কথা বলবো। তো গতকাল ছিল রবিবার, তো রবিবার খাদান কীরকম কি কালেকশন করতে পারে তার একটা ধারণা তো গত 4টে সপ্তাহে আমাদের হয়ে গেছে। মানে আমরা রবিবারের কালেকশন দেখে তো বুঝতে পেরেছি যে রবিবার দিনটা এলেই লোকজন কতটা হামলে পড়ে খাদান দেখছে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ছবিটার 6th উইক পড়তে যাচ্ছে, আর মাত্র আজকে সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন পরে ছবিটা 6th উইকে পড়ে যাবে। 5th উইকে এসেও যে সানডেতে এত বড় একটা দাপট দেখাতে পারে খাদান, এটা গতকাল বুকমাই শো না দেখলে সিরিয়াসলি বিশ্বাস করা যেত না। এবং শুধু বুকমাই শোর কথাই কিন্তু বলছি না, স্পট বুকিং প্রচুর হচ্ছে। স্পেশালি সিঙ্গেল স্ক্রিনে স্পট বুকিংয়ের পরিমাণ কিন্তু অনেক বেশি। মানে অ্যাডভান্স বুকিংয়ে যারা অনলাইনে টিকিট কাটছে তার থেকে বেশি স্পট বুকিং হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, এই কথাটা এবারে আমরা গর্ব করে বলতেই পারি যে দেবদার খাদান প্রথম 30 দিনে 18 কোটি টাকার একটা নেট কালেকশন করে ফেললো। এবং সেটা যদি গ্রস কালেকশন আমরা বলি তাহলে আমার ধারণা 20 কোটি 20 লাখ থেকে 30 লাখ টাকা এই ছবিটার গ্রস কালেকশন হয়ে গেছে, এটা আমার ধারণা। সামনে কিন্তু 25 তারিখ আসছে, দুবাইয়ে তো সেদিন ধামাকা হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে দুবাই একটা আলাদা রকমের ইতিহাস ঘটতে চলেছে টলিউড ইন্ডাস্ট্রির জন্য। একটা অন্য দেশে গিয়ে, এত এক্সপেন্সিভ একটা দেশে গিয়ে এইভাবে একটা প্রিমিয়ার অর্গানাইজ করা এবং সেখানে সকল কলাকুশলীরা উপস্থিত থাকা, জাস্ট যেখানে একটা শুধু যাওয়ার ফ্লাইটের ফেয়ার, ঠিকঠাক ফ্লাইট হলে 20-25 হাজার টাকা শুধু একটা পিঠ যেতে খরচা হয়, তাহলে এতজন কলাকুশলীরা মিলে সেখানে গিয়ে সেই পুরো ব্যাপারটাকে করা, তোমরা ফিল করতে পারছো তো? এটার জন্য সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কিন্তু সমানভাবে প্রশংসা পাওয়ার তারা দাবিদার, এটা কিন্তু মানতে হবে। তো আমার ধারণা গতকালের ডেটেও কিন্তু খাদান মোটামুটি, আমি খুব কম করে বললাম, গতকালের ডেটেও মোটামুটি 35 থেকে 40 লাখ টাকার একটা বিজনেস করেছে খাদান। স্পেশালি যদি দুপুরবেলা থেকে তোমরা দেখো তাহলে দেখবে যে দুপুরবেলা বিকেলবেলা এই সময়গুলো থেকে স্পেশালি SBF সিনেমাস নরেন্দ্রপুর, উড স্কোয়ার মল নরেন্দ্রপুর, তারপর হচ্ছে SBF সিনেমাস হাওড়া, সিনেপলিস লেক মল, সাউথ সিটি, PVR ডায়মন্ড প্লাজা যশোর, PVR আভনি কলকাতা, মানে এই মাল্টিপ্লেক্স চেইনগুলোতে না মারাত্মক লেভেলের একটা বক্স অফিস দেখেছে গতকালের ডেটে খাদান, এটা আমার ধারণা। আর এই প্রমাণগুলো কিন্তু আমরা বুকমাই শো থেকেই পাচ্ছিলাম। তোমরা মনে করে দেখো যে এরকম আমরা দেখতে পাচ্ছিলাম যে সকালবেলায় উঠেই দেখছি সন্ধেবেলার শোটা ইয়েলো কার্ড দেখছে। তো রবিবার দিনটা লোকজন সিনেমা দেখতে পছন্দ করেন, আর তারা যে এই পঞ্চম সপ্তাহটা পেরিয়ে ষষ্ঠ সপ্তাহে পড়তে যাচ্ছে খাদান, এখনও যে বাঙালি দর্শকের কাছে প্রায়োরিটি খাদান, এটাই তো কোথাও গিয়ে খুব আনন্দের একটা ব্যাপার, তাই না? তো আমার ধারণা 18 কোটি টাকার নেট কালেকশন কিন্তু খাদানের হয়ে গেল প্রথম 1 মাসে, যেটা একটা হিউজ নাম্বার অফ বক্স অফিস আমার এটা মনে হয়। এখন খাদান লং রানের ঘোড়া, আমার ধারণা খাদান তো মোটামুটি ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত টেনেই দেবে, মানে টেনেই দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সামনে সিনেমা আসছে 23 তারিখ বিনোদিনী, সেটা নিয়েও তুমুল প্রমোশন। গতকালেও একটা নতুন গান এসেছে, সেটা বেলুর মঠে গিয়ে লঞ্চ করা হয়েছে গানটাকে, দারুণ লেগেছে পুরো ব্যাপারটা। তো এইভাবে একটা প্রোডাকশন হাউস যে র্যান্ডামলি কাজ করে যাচ্ছে, এটাই তো ভালো লাগার একটা ব্যাপার, তাই না? রঘু ডাকাতেও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যুক্ত। আমরা এতদিন কি জানতাম শুধু SBF এর ছবি এটা, এখন তো আমরা ফার্স্ট লুকটা দেবদার এই নতুন যে ফ্রন্ট লুকটা আসার পরে এটাও জেনে গেছি যে এই ছবিটার সাথেও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জড়িত। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এমন একটা প্রযোজনা সংস্থা আমার মনে হয় প্রচণ্ড পজিটিভ, এবং কি বলবো, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নামটা থাকলে এই সিনেমাটা একটা কিছু করতে পারবে, এই ধারণাটা বাঙালি দর্শকের হয়ে গেছে। মানে সব কিছু দিয়ে এত স্মার্ট প্রমোশন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের, ধারে কাছে কেউ যেতে পারবে না, এত ইউনিক প্ল্যানিং বার করে মাথা থেকে, সিরিয়াসলি। তো যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। দারুণ একটা বক্স অফিস, প্রথম 1 মাস বাদে এসে আমরা এই বক্স অফিস কালেকশনটা নিয়ে আলোচনা করলাম। টোটাল 1 মাসের বক্স অফিস, এটা একটা ফ্যান্টাস্টিক কালেকশন, নেট কালেকশন 18 crore, এটা আমার প্রেডিকশন। এবার বক্স অফিস কালেকশন অফিসিয়াল দিলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর গ্রস কালেকশন আমার ধারণা 20 কোটি 20 লাখ থেকে 30 লাখ টাকা হয়ে গেছে। তোমাদের কি ধারণা সেটা কমেন্ট করে জানাও। চলো টাটা।